আচ্ছা, আমরা একটা Upwork জব দেখি। এটাতে কি পরিমাণ অ্যাপ্লিকেন্ট হয়, কত সময়ে কি পরিমাণ অ্যাপ্লিকেন্ট হয় এবং Upwork এ কিরকম ইনকাম হয় এটা একটু দেখার চেষ্টা করি। একটা জব আমি ১ ঘন্টা আগে পোস্ট হয়েছিল। জবটাতে আমি এপ্লাই করছিলাম। বিল স্ট্যাটিক ওয়েবসাইট। তো এই জবটাতে এপ্লাই করতে ৳১৩ কানেক্ট লাগে। আ আচ্ছা, ৳১৩ কানেক্ট মানে কত ডলার আসলে? প্রতিটা কানেক্ট আমরা তো ১৫ সেন্ট করে কিনি। তাহলে ১৫ সেন্ট যদি হয় প্রতিটা কানেক্ট, তাহলে ৳১৩ কানেক্ট মানে এত ডলার, $1.95 তার মানে প্রায় $২ এর কাছাকাছি। তো এই জবটাতে অ্যাপ্লিকেন্ট কতগুলো হইছে? ২০ থেকে ৫০ জন। আচ্ছা। এই জবটাতে একটা বিষয় হলো আমি যখন জবটাতে এপ্লাই করি তো তখন আ জবটা পোস্ট হওয়ার ১ মিনিটের মাঝখান ১ মিনিটের মধ্যেই আমি দেখছিলাম। তো জবটাতে পোস্ট হওয়ার ১০ মিনিট পার হয়ে গেল। আমি বারবার রিফ্রেশ দিচ্ছিলাম। তো তখন দেখি লেস দ্যান ৫ অ্যাপ্লিকেন্ট ছিল এখানে। মানে ৫ জনও এপ্লাই করেনি এটাই দেখাচ্ছিল। তো যখনই আমি এপ্লাই করলাম তো তখনই দেখলাম 5 to 10 জন। মানে আমি বারবার রিফ্রেশ করতেছিলাম আমি জবটাতে এপ্লাই করতামই না। যদি এত অ্যাপ্লিকেন্ট হবে আগে থেকে জানতাম। তো যাই হোক, তো আমি এপ্লাই করার পর তারপর দেখতেছি যে অ্যাপ্লিকেন্ট 5 to 10 হ্যাঁ? তারও প্রায় ২০ মিনিট পর আমি দেখলাম যে ২০ থেকে ৫০ জন হয়ে গেছে। এর বাইরে হায়ার রেট হলো ৬৩% মাত্র ৬৩% হায়ার রেট। তারপরেও আপনার এতগুলো অ্যাপ্লিকেন্ট এখানে দেখেন। তাহলে বাইরের হায়ার রেট যদি 90% আপ হইতো, মনে করেন যে ৯০ থেকে ১০০% যদি হায়ার রেট হইতো তাহলে এই জবে অ্যাপ্লিকেন্ট ৫০ প্লাস হয়ে যেত। মানে ৫০ জন আপ হয়ে যেত। আচ্ছা যাই হোক, আমরা এভারেজ ধরে নিলাম এখানে ২০ to ৫০ জন দেখাচ্ছে। তার মানে আমরা ধরে নিলাম যে ৪০ জন এপ্লাই করছে এই জবটাতে। তাহলে প্রতিজনের কাছ থেকে যদি আপনার $1.95 কেটে নেয়, সরি, তাহলে প্রতিজনের কাছ থেকে ৳১৩ কানেক্ট লাগতেছে তো প্রতিটা কানেক্টের জন্য আমরা ১৫ সেন্ট করে দিচ্ছি। তাহলে এত লাগতেছে। এখন আমরা ধরে নিলাম যে ৪০ জন এপ্লাই করছে এই জবটাতে। তাহলে ইন টোটাল Upwork এর ইনকাম হলো $৭৮ এই জবটাতে। এই জবটাতে বায়ার এখনো কাউকে হায়ার করেনি বা কোনো ইন্টারভিউ নেয়নি, কিছু করেনি। বায়ার হায়ার করতেও পারে, নাও করতে পারে। তো বায়ার হায়ার করুক বা না করুক, অলরেডি Upwork এর ইনকাম হয়ে গেছে $৭৮। আচ্ছা। আ এখানে ৬৩% তারা হায়ার রেট তো এখানে সে হায়ার করতে পারে, নাও করতে পারে। কিন্তু Upwork এর ইনকাম কিন্তু হয়ে গেছে অলরেডি। এটা HTML, CSS আ জব আরকি। ওয়েব ডেভেলপমেন্ট $৭৫ বাজেট মাত্র। তো এটা কি হইছে? ও একটা থিম কিনেছে। ওই থিমটা ওর নিজের ছবি বা টেক্সট দিয়ে ওই এডিট করে নিবে। একদম সিম্পল একটা কাজ। তো যাই হোক, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম মেইনলি যে আমি যখন জবটাতে এপ্লাই করি তো তখন আ Upwork আমাকে খুব বেশি অ্যাপ্লিকেন্ট দেখাচ্ছিল না। তো আমি এপ্লাই করার পরেই দেখলাম যে ৫ থেকে ১০ জন হয়ে গেছে। আবার আরো আপনার ১৫-২০ মিনিট পর দেখলাম যে ২০ থেকে ৫০ জন হয়ে গেছে। তারও অনেকক্ষণ পর ১ ঘন্টা পরে আসলে আমি ভিডিওটা রেকর্ড করতেছি। তো যাই হোক এই জবটা আমি ফলো করতেছিলাম আরকি। তো আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম যে অ্যাপ্লিকেন্টের প্রতিযোগিতা শুধু দেখেন যে যারা নতুন করে HTML, CSS, JavaScript, Bootstrap, jQuery এগুলো শিখতে যাচ্ছেন তাদের জন্য কতটা আ ইয়ে হতে পারে আরকি। তাদের জন্য কতটা রিস্কি হতে পারে এই নতুন করে ফ্রিল্যান্সিং শুরু করা। এই জবে এপ্লাই করতে ৳১৩ কানেক্ট লাগবে। আর নতুন যারা আছে তারা প্রতি মাসে আ ৳১০ কানেক্ট মাত্র ফ্রি পাবে। তো ৳১০ কানেক্ট দিয়ে কেমন মানে $২০, $৩০ জবগুলোতে একবার একটা অ্যাপ্লিকেন্ট সাবমিট করার অপশন পাবে। তো সেখানেই তারা হায়ার হবে কিনা সেটা নির্ভর করবে জবে কতগুলো অ্যাপ্লিকেন্ট আছে। তো যেহেতু এই ক্যাটেগরিটা এখন মার্কেটে ওভার স্যাচুরেটেড হয়ে গেছে। তো কাজেই যারা নতুন করে যদি এই ধরনের কাজ শিখে তাদের জব পাওয়া আসলে অনেক মুশকিল এবং অনেক অসুবিধার। তো কাজেই যারা নতুন করে কোডিং শিখতে যাচ্ছেন একটু নিজেরা যাচাই-বাছাই করবেন যে আসলে জব পাওয়া এখন কতটা টাফ হয়ে গেছে মার্কেট প্লেসে। এখন তো আপনি ChatGPT র সাথে চ্যাট করে যেকোনো কিছু বের করতে পারবেন। আপনি যদি জাভাস্ক্রিপ্ট এর র না জানেন তারপরেও আপনি ChatGPT দিয়ে অনেক কিছু তৈরি করতে পারবেন। এমন ল্যাঙ্গুয়েজ যেগুলো কিছু জানেন না আপনি সেগুলো আপনি ChatGPT দিয়ে করে নিতে পারবেন। তো অনেকে বলে কি যে আ Upwork যে কানেক্ট সিস্টেম এনেছে এর ফলে ওই যে ডলার দিয়ে যে এপ্লাই করা লাগতেছে প্রতিটা জবে আপনার $১.৫, $২, $৩ দিয়ে এপ্লাই করা লাগতেছে। এর ফলে নাকি ভালো হয়েছে। কি ভালো হয়েছে? যে যারা আসলে কাজ জানে তারা এপ্লাই করতে পারতেছে। ফলে এটা ভালো হইছে। আসলে কি ভালো হয়েছে? প্রতিযোগিতা বেড়ে গেছে। এর ফলে ভালো কারোই হয়নি। ভালো শুধু হয়েছে Upwork এর। মানে ফ্রিল্যান্সিং যারা আছে, যারা এই ধরনের যুক্তি দেখায় আমি বুঝি না কেন এরা এই যুক্তিগুলো দেখাচ্ছে। Upwork তো ফ্রিল্যান্সারদের বাড় দিচ্ছে এভাবে, তাই না? আপনার এ ওই জবে কেউ হায়ার হলো বা না হলো Upwork এ ইনকাম হয়ে যাচ্ছে রে ভাই। জবে $৭৫ এর জবে Upwork এ অলরেডি $৭৮ ইনকাম হয়ে গেছে। ওই জবে যদি কেউ হায়ার হয় তাহলে একটা পার্সেন্টেজ তো Upwork কেটে নিবেই। ফ্রিল্যান্সারের কাছ থেকেও কেটে নিবে, ওই ক্লায়েন্টের কাছ থেকেও কেটে নিবে। তাহলে অতিরিক্ত আরেকটা ইনকাম আছে Upwork এ। ওই ইনকামটা ছাড়াও জবে কেউ হায়ার না হলেও ওই জবটাতে Upwork এ ইনকাম অলরেডি হয়ে গেছে। তাহলে এই ধরনের লজিক যারা দেখায় যে Upwork কানেক্ট সিস্টেম এনে খুব ভালো করছে, এরা আসলে আমার মনে হয় এরা আহামরি কিছু বোঝে না। মানে কি বলবো এদেরকে আসলে? এরা কেন এই ধরনের কথা বলে আমি এখনো বুঝি না। এটা আসলে ফ্রিল্যান্সারদের কাছ কাছ থেকে মনে করেন যে হিউজ একটা হ্যাঁ, Upwork অনেক উপকার করছে। Upwork আসছে বলে আমরা কাজ করতে পারতেছি বা এটা সেটা। এটা আগে তো প্রতি মাসে ৳৭ করে কানেক্ট ফ্রি ছিল বা কানেক্ট সিস্টেম আসার পরেও শুরুর দিকে আপনার প্রতি জবে আপনার এপ্লাই করার পর যদি কেউ হায়ার না হতো তাহলে আপনার ফিরি ইয়ে করা যেত। আ কানেক্ট সিস্টেম আসার পরেও আপনার জবে যদি কেউ হায়ার না হয় তাহলে বায়ার আ যদি কাউকে হায়ার না করে তাহলে আপনার কানেক্ট ফিরিয়ে দিত। কিন্তু এখন তো আর কানেক্ট ফিরিয়ে দেয় না। আপনি জবে কেউ হায়ার হলেও ওই কানেক্টটা Upwork এর
আ হয় মানে ওই ডলারটা Upwork এ ইনকাম হয়ে গেল। ওটা Upwork আর ফেরত দিবে না। ওই জবে বায়ার কাউকে হায়ার করলেও ফেরত দিবে না, না করলেও ফেরত দিবে না। কিন্তু শুরুর দিকে ফেরত দিত। যে জবে যদি কেউ হায়ার না হয় তাহলে কানেক্ট ফেরত দিত। কিন্তু এখন আর দেয় না। এই যে কানেক্ট কিনতে আমাদের তো বাড় যাচ্ছে। এভাবে আ কানেক্ট কিনে জবে এপ্লাই করা। এই যে দেখেন ১০ টা কানেক্ট আপনার $১.৫ দিয়ে কিনতে হচ্ছে। তার মানে প্রতিটা কানেক্ট আপনার ১৫ সেন্ট দিয়ে কিনতে হচ্ছে। যে ২০ টা কানেক্ট আমি কিনবো এখন $৩ কেটে নিবে। এই যে দেখেন। তাহলে এইভাবে কানেক্ট সিস্টেম আসার ফলে কি ফ্রিল্যান্সারদের ভালো হইছে? যারা বলে যে কানেক্ট সিস্টেম আসার পর ফ্রিল্যান্সারদের ভালো হইছে, তারা কিভাবে এই কথাগুলো বলে? অ্যাপ্লিকেন্ট তো বেড়েই গেছে, অ্যাপ্লিকেন্ট তো কমে নাই। তাহলে নিজেরা বাঁশ খাচ্ছে আবার বলতেছে যে এটা ভালো হয়েছে। এই ধরনের ব্যাপার-স্যাপার হয়ে গেল না ব্যাপারটা? এগুলো আসলে কেমনে যে বলে আমি বুঝি না। ফ্রিল্যান্সিং এখনো অনেক জটিল হয়ে গেছে ভাই। ফ্রিল্যান্সিং এ যদি কেউ আসতে চায় অনেক চিন্তা ভাবনা করে আসবেন। এটা আ মানে খুবই রিস্কি একটা পেশা হয়ে গেছে এখন। ফ্রিল্যান্সিং আর আগের মতো নাই। এটাতে খুব জেনে বুঝে আসা আসা উচিত আমি মনে করি।